নমস্কার। কেকেআর ডাগআউটে আপনাদের সকলকে স্বাগত। জঘন্য থেকে জঘন্যতর খেলার একটা নিদর্শন আজকে পেশ করেছে কেকেআর। মানে জঘন্য থেকে জঘন্যতর কেন বলছি? কারণ মুম্বাইয়ের মাঠে খেলা হচ্ছে আমি মানলাম। ওয়াংখেড়েতে মুম্বাইয়ের হোম গ্রাউন্ড, এখানে হোম ক্রাউড আছে, ক্রাউড সাপোর্ট পাবে সেটাও আমি মানলাম। কিন্তু তা বলে মানে ফাইটের দেখাবো না বা ফাইটের এফও দেখাবো না অপোজিশন টিমকে, এই জিনিসটা আমি মানতে পারলাম না। তাও আবার যে টিম ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। মানে এত খারাপ খেলার নিদর্শন হতে পারে ভাবাই যায় না। খেলা শেষ হচ্ছে কোথায় 11টা 11:30টার সময়, সেটা আজকে শেষ হয়ে গেছে 10:30টার সময়। মানে এতটাই খারাপ খেলেছে কেকেআর। কেন বললাম? কেকেআর প্রথম ব্যাটিং করে, হ্যাঁ মানলাম। প্রথম ব্যাটিং যখন হয়েছে বল সুইং হচ্ছিল, লেট মুভমেন্ট করছিল বলগুলো। মুম্বাইয়ের ইউজুয়াল যে পাটা পিচ হয় সেরকম পিচ ছিল না। বোলারদের জন্য, ফাস্ট বোলারদের জন্য সাপোর্ট ছিল। কিন্তু তা বলে এত খারাপ ব্যাটিং এক্সপেক্টেডই নয়। কলকাতার দিক থেকে যদি দেখা যায়, কুইন্টন ডিকক এবং সুনীল নারিন গত ম্যাচ মিস করার পর এই ম্যাচে ব্যাক করে। নারিনকে ওপেন করানো হয়, 2 বলে 0, ট্রেন্ট বোল্ট আউট করে দেয়। এরপর দীপক চাহারের শিকার, 3 বলে 1, আগের ম্যাচের হিরো। প্রত্যেক ম্যাচে ডিককের থেকে এক্সপেকটেশন রাখাও ঠিক নয় যে প্রত্যেক ম্যাচ ওই খেলবে। রাহানে 7 বলে 11 রান, তাড়াহুড়ো। এবং অশ্বিনী কুমার, এর নামটা কিন্তু মনে রাখবেন, অশ্বিনী কুমার তার শিকার, প্রথম শিকার। অঙ্গকিশ রঘুবংশী একমাত্র ব্যাটসম্যান এই গোটা ব্যাটিং লাইন আপে যাকে দেখে মনে হচ্ছিল একটু খেলতে পারে। 16 বলে 26, সেও কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে হার্দিক পান্ডিয়ার শিকার। ভেঙ্কটেশ আইয়া 23 কোটি। মানে আমি কিছু মানুষকে আমি দিলাসা দিয়েছিলাম যে না ভাই, ভেঙ্কটেশ আইয়ার অর্থিট হতে পারে 23 কোটি। মানে সত্যি বলছি, কতবার ভুল প্রমাণ হবো নিজে সেটা এখন আমি নিজে চিন্তা করছি। রিঙ্কু সিং ভারতীয় দলের রেগুলার মেম্বার টি-20 দলে, তার এবার কিন্তু রেসপন্সিবিলিটি নেওয়া উচিত। আমি প্রথম ভিডিও থেকে বলছি কেকেআর ডাগআউটের যে রিঙ্কু সিং এর ওপর কিন্তু অনেকটা নজর রাখতে হবে। সেই কিন্তু ন্যাশনাল টিমে খেলছে, আর যবে থেকে তার নামটা হয়েছে, যবে থেকে সে ন্যাশনাল টিমে এসে, তবে থেকে তার পারফরমেন্স দেখতে পাচ্ছি না। গত সিজনে সে না হয় ব্যাটিং পায়নি, তার অপরচুনিটি আসেনি। এই সিজনে মাল্টিপল অপরচুনিটি পেল, কিন্তু একটাতেও সে হিট হয়নি। এবং রিঙ্কু সিংও 14 বলে 17 রান, অশ্বিনী কুমারের শিকার। সবচেয়ে বড় বিষয়, সবার মধ্যে কেমন একটা তাড়াহুড়ো। মনীষ পান্ডে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আমরা ব্যাটসম্যান নামিয়ে দিয়েছিলাম আজকে, ব্যাটসম্যান 14 বলে 19 রান, আউট। আন্দ্রে রাসেল, মানে রাসেলের ডিসমিসালটা তো মানে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। 6 উইকেট ডাউন আছে, কেকেআর ডাউন আছে, রান হয়ে গেছে কোনোভাবে। 20 ওভার, যদি 15 ওভার অব্দি তারা টুকে টুকেও খেলে, কোনো এফার্ট হবে না, এফেক্ট পড়বে না কেকেআর এর ব্যাটিং এ। তা সত্ত্বেও একটা রেকলেস মার্কার শট মারলো, মেরে আউট হয়ে গেল। এবং তারপরে তো রমনদীপ সিং, হর্ষিত রানার কথাটাও বলতে হবে। ব্যাটিং এ যখন হর্ষিত রানা এসছে, তখন 8 উইকেট ডাউন কেকেআর কিভাবে ম্যাচ বার করবে, 20 ওভার খেলবে সেটা না চিন্তা করে ওখানে এসেও এরকম ব্যাট চালাচ্ছে। ও কি ভাবছে? ও 6 বলে 6 মেরে দেবে। হর্ষিত রানার উইকেটটা মানে দেখলে খারাপ লাগবে, কিভাবে কিন্তু উইকেট গুলো থ্রো করেছে। রমনদীপ সিং লাস্টে কিছু তার কাছে কোনো অপশন ছিল না, সেই যতটা পেরেছে খুলে খেলার চেষ্টা করেছে, করে আউট হয়ে গেছে। এবং কলকাতা অল আউট 116 রানে, মাত্র 16 ওভার 2 বল খেলছে, এখনো 4 ওভার হাতে ছিল কেকেআর। আর 4 ওভার 24 বলে 20 রান নিলেও কিন্তু 116টা 136 হয়ে যেত। সেক্ষেত্রে মানে বোলারদেরও একটা কনফিডেন্স আসতো যে না, অত বাজে হারবো না। মানে এটা একটা মানে 116 রান মুম্বাইয়ের পিছে এক্সপেক্টেডই নয়, সেটা করেছে। মানে খারাপ থেকে খারাপতর ব্যাটিং। কোনো ব্যাট মানে ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, রাসেল, এদের উপর এত এক্সপেকটেশন, এরা একেবারে ডাহা ফ্লপ। ভেঙ্কটেশ আইয়ারের কথা তো যত কম বলা যায় ততই ভালো। মানে সে যে কি করবে আগামী দিনে সেটা নিয়েই যথেষ্ট একটা ডাউটের মানে ব্যাপার হচ্ছে। তাকে আবার ভাইস ক্যাপ্টেন অ্যানাউন্স করেছে। আমি তো জানি না, মানে খারাপ খেললে রাহানেকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিতে পারে, কিন্তু তা বলে ক্যাপ্টেন ভেঙ্কটেশ আইয়ার হলে সেটা প্রবলেম। সে নিজেই ব্যাটিং করতে পারছে। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাটিং এ নামবে। এবার মানে ব্যাটসম্যানরা যখন খারাপ খেলেইছে, যখন কেকেআর ভেবেই নিয়েছে আমরা হেরে যাবো, তাই জন্য বোলাররাও বলছে যে আর বল ফল করে কি করব ভাই, তাড়াহুড়ো করে বোলিং করি, মোটামুটি আধ ঘন্টার মধ্যে খেলাটা শেষ করে দেওয়ার দরকার। বোলারদের মধ্যে কারোর কিছু আমি এফর্ট দেখিনি। একটা উইকেট আন্দ্রে রাসেল নিয়েছে, 2টো উইকেটই অ্যাকচুয়ালি আন্দ্রে রাসেল নিয়েছে, রোহিত শর্মা এবং উইল জ্যাকসন। রোহিত শর্মা তো 12 বলে 13 রান করেছে, আউট হয়ে গেছে। রোহিত শর্মা হয়তো ফর্মে আসবে এবার। আর উইল জ্যাক 17 বলে 16 রান। কিন্তু রায়াল রিকলেন্টন মুম্বাইয়ের জন্য খুব বড় পজিটিভ। রায়াল রিকলেন্টন কিন্তু
41 বলে 62 রান করে এবং একতরফা বানিয়ে দেয় খেলাটাকে। একটা বোলারকে দেখেও মনে হয়নি যে তারা ভালো একটু বল করছে। রাসেল 2 উইকেট নিল, সেও বাজেই বল করেছে। তাকে সূর্যকুমার নেমে ছেলে খেলা করেছে, ছেলে খেলা রীতিমতো। এদিক ওদিক 2-3টে শট মেরেছে এবং ছেলে খেলা করে তাকে আউট করেছে। এবং যত বলছি যে সুনীল নারিন 3 ওভারে 32 রান দিয়েছে আজকে। এবং সবচেয়ে বড় কথা, আগের ম্যাচটা যখন হলো, আগের ম্যাচে দেখলেন মঈন আলী এসছে। মঈন আলী কিন্তু ভালো বোলিং করে এবং কেকেআর কে এটা মেনে নিতে হবে। এই বছর আর আগের বছরের মধ্যে ফারাক হচ্ছে, আগের বছর কেকেআর এর যে পেস ব্যাটারিটা ছিল সেটা যথেষ্ট স্ট্রং ছিল। এই বছরের পেস ব্যাটারি তত স্ট্রং নয় এবং কেকেআর কে এটা মানতেই হবে, মন থেকে তাদের মেনে নিতে হবে যে এই বছরের তাদের পেস বোলিং লাইন আপ উইক আছে। তাদের স্পিনারের ওপর খেলাতে হবে। স্পেন্সার জনসন আর কতদিন খেলবে? স্পেন্সার জনসন নাকি স্টার্কের রিপ্লেসমেন্ট? স্পেন্সার জনসনকে দেখে মনেই হচ্ছে না স্পেন্সার জনসন মানে। তার থেকে তো আমি আমি আগের ভিডিওতে বলেছিলাম যে চেতন সাকারিয়া খেলিয়ে আমরা মঈন আলীকে অ্যাডিশনাল খেলাতে পারি। এটা করতে পারি, অপশন থাকছে আমার কাছে, একটা এক্সট্রা বিদেশি খেলানো। সেই জায়গায় স্পেন্সার জনসন কোনো মানে একটা হোমেও আসছে না, যোগ্যেও আসছে না স্পেন্সার জনসন। এবং সবচেয়ে বড় কথা মানে এইরকম ব্যাটিং কোলাপস খুব কম দেখেছেন। এত বড় ব্যাটিং লাইন আপ, যাদের 8 নম্বরে 9 নম্বরে প্রপার ব্যাটসম্যান নামে ব্যাটিং করতে যে কেকেআর টিমে, সেই কেকেআর টিমের এইরকম কোলাপস, যে কোলাপসের কোনো মানে মা বাপ নেই। কি বলবো মানে কেউ, আর সবাই মানে এমন না যে খুব ভালো বল করছে, খুব ভালো উইকেট পড়ছে, সেরকম নয় কিন্তু। মানে কি বলবো, আড়া তিরছা মারছে 200, সব সময় মানে 5 উইকেট ডাউন হয়ে গেছে তাও আমরা 200 রান করবো, এরকম একটা ব্যাপার। সবাই চালাচ্ছে, মানে কোনো একটা প্ল্যান নেই, কোনো একটা ডেডিকেশন নেই যে খেলাটাকে কোনোভাবে বাড়াই, খেলাটাকে কোনোভাবে অনেক কিছুটা এমন রান করি যেখান থেকে বোলারটা ফাইট করতে পারবে। এই জায়গাটা কেউ এলোই না। মানে তার মাঝখানে স্ট্র্যাটেজিক টাইম আউট নেওয়া হয়েছিল, তখন হর্ষিত রানা আর রমনদীপ সিং ব্যাটিং করছিল। আমি জানি না স্ট্র্যাটেজিক টাইম আউটের পর তারা কি ডিসাইড করলো, তার ঠিক পরের ওভারে হর্ষিত রানা এরকম একটা ফ্লক সুইপ করতে গিয়ে আউট হয়ে গেল। মানে জাস্ট খুবই বাজে, খুবই প্যাথেটিক। এবং যেটা বলার বিষয় যে মুম্বাইয়ের হয়ে অশ্বিনী কুমার খুবই ভালো একজন বোলার। মুম্বাইয়ের স্কাউটিং টিমকে ধন্যবাদ, তারা বিঘ্নেশ পুতুর এর মতো বোলার এবং অশ্বিনী কুমারের মতো বোলার, সত্যরাজন নারায়ণ রাজুর মতো বোলার, এরকম কিন্তু অনেকগুলো ইয়াং ব্রিগেডকে তারা খুঁজে পেয়েছে। এখনো মুম্বাই ইন্ডিয়ান্স টিমে কিন্তু ট্রেন্ড সরি জসপ্রীত বুমরা জয়েন করেননি। জসপ্রীত বুমরা জয়েন করলে মুম্বাই ইন্ডিয়ান্স টিম কোন জায়গায় যাবে, তাদের বোলিং কোন জায়গায় যাবে, সেটা কিন্তু আমরা জাস্ট ভাবছি আর অবাক হচ্ছি। আর কেকেআর, কেকেআর এর কথা মানে কি বলবো, কেকেআর কি চেঞ্জ করতে পারে? অবশ্যই আমার মনে হয় ফরেন ফাস্ট বোলারদের থিওরি থেকে বেরিয়ে আসা উচিত। এইবারে ভারতীয় ফাস্ট বোলারই খেলাও তুমি দুজন এবং মঈন আলীকে টিমে ইনক্লুড করো, কারণ স্পিনারই কেকেআর কে ম্যাচ জেতাতে পারে আমি যা মনে করছি। ফাস্ট বোলিং দিয়ে, এই ফাস্ট বোলিং কোয়ালিটি দিয়ে কিন্তু আমরা কোনো ম্যাচেই ভালো পারফরমেন্স করবো না। আইদার আন্দ্রিক নকিয়াকে নিয়ে আসো, যাকে দিয়ে যদি আমরা কিছু বেটার পারফর্ম করতে পারি দেখান, আর যদি না পারি তাহলে ডেফিনেটলি গো ফর চেতন সাকারিয়া অ্যান্ড গো ফর মঈন আলী ইন দিস টিম। নইলে কিন্তু কেকেআর এর জন্য বিপদ আগামী দিনে বাড়বে। আজিঙ্কিয়া রাহানের ওপরে কিন্তু কোপ একটা চলবে এনি ডে, কারণ সেও আমরা কিন্তু মানতে হবে খুবই একটা অবাক চরিত ব্যাপার ভাবেই ক্যাপ্টেন হয়েছে কেকেআর এর। আর কেকেআর কিন্তু এই বছর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তাদের থেকে ওই রাজস্থানের ম্যাচটা যেটা একমাত্র ডিকক খেলে বের করে দিয়েছিল, সেটা যদি আমরা বার করে দিই কেকেআর এর থেকে, কিন্তু আমরা একদমই ভালো কোনো ম্যাচ দেখতে পাচ্ছি না। এই ছিল আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। কেকেআর এর এই হার নিয়ে, এই একতরফা একেবারে হার নিয়ে আপনাদের কি মতামত সেটাও জানান কমেন্ট। ভিডিওটা শেয়ার করুন আপনার কেকেআর ফ্যানেদের সাথে এবং অন্যান্যদের সাথে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কেকেআর ডাগআউট কিন্তু প্রতিটা কেকেআর ম্যাচের পরে আসবে এই চ্যানেলে এবং আপনাদেরকে প্রত্যেকটা বিষয় নিয়ে খুঁটিনাটি তথ্য দেবে। এই বলে আমার ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।